Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na। জানো, কাল পর্যন্ত মোট 29টা চাকরির ইন্টারভিউ দিয়েছি। এর মধ্যে একটা তো অবশ্যই লাগবে। সে আশাতেই থাকো। কেন? চাকরি যে করবে, ঘুষ দেওয়ার টাকা আছে। না। তাহলে চাকরিরও আশা করো না। হ্যাঁ, তাহলে উপায়? বাবার ঘাড়ে বসে কতদিন খাবো বলো তো? তুমি আমার কথা একবারও ভাবলে না বলো? আমি আর মা বাবাকে কতদিন আটকে রাখবো? ওরা তো যাকেই দেখছে তাকেই বলছে ছেলে খুঁজে নিয়ে আসতে। কি করব সেটাই ভাবছি। কি আবার করবে? চাকরির আশা ছেড়ে দাও। তুমি না ব্যবসা করো। হাসছো কেন? ব্যবসা চপের চলবে? আরে চপের ব্যবসা কেন করবে তুমি? আরো কত কি আছে, যেমন ধরো ঘুগনি মুড়ি বা কাশফুলের তুলোর বালিশ, কিংবা ধরো। হ্যাঁ, বুঝে গেছি। এতদিন ওই ইঞ্জিনিয়ারিং পড়ে তো এবার আমি ওই এইসবেরই ব্যবসা করব, তাই না? সবই তোমার কর্মফল, জানো? আমার কর্মফল? তাছাড়া আবার কি? তুমি বাংলায় জন্মেছো, আবার বলো কিনা চাকরি করবে? শখ কম না। এতই যদি তোমার চাকরি করার ছিল তাহলে তো অন্ধ্রপ্রদেশ বা গুজরাটে জন্মাতে পারতে। ঠিকই বলেছ। তাহলে ভাবছি ওখানেই চলে যাই। বাহ 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 বাহ, তুমি ওখানে চলে যাবে আর আমি এখানে একা পচবো, তাই না? না মহাশয়া, একা কেন পৌঁছবেন? আমি যদি বাইরে না যাই তাহলে তোমার তো এই আইবুড়ো তকমাটা সারা জীবনেও বুঝবে না। তা বাবু, তোমার মুখের দিকে চেয়েই তো আমি বাইরে যাচ্ছি, বলো। তাহলে কতদিন একা থাকতে হবে? বেশি না, ওই 6 মাস। তারপর ওই সানাই বাজিয়ে তোমাকে নিয়ে আমি ওইখানে চলে যাব, আর সেখানে গিয়ে তোমাকে ভালো মতন যত্ন করব। আর তোমার সব সুখের দায়িত্ব হবে আমার। আচ্ছা। আমরা না রবিবার করে বেড়াতে যাব। আচ্ছা। কখনো কখনো দূরে কোথাও। কোনখানে শুনি? যেমন ধরো লাক্ষাদ্বীপ, কাশ্মীর, কুল্লু, মানালি, রাজস্থান। আচ্ছা বেশ। আর মাঝে মাঝে তোমার হাত ধরে আমরা বেরিয়ে পড়বো দূরে কোথাও, সৌন্দর্যের সন্ধানে আর প্রকৃতির সান্নিধ্যে আমরা আমাদের ভালোবাসাকে গড়ে তুলবো আরো সহজ করে। একদম। কিন্তু এই সবটাই পসিবল হবে যদি তুমি এই চাকরিটা পাও। চাকরিটা না পেলে তাহলে তো সেম রুটিন, বাড়ি না হলে পার্ক, পার্ক না হলে বাড়ি। আরে ঠিক আছে, এখন এমনি মুখ গোমরা করছো কেন? এসো একটু হাসো, একটু হেসে দেওয়া যায় বাবা, চাকরি পেয়ে যাবো তো, তুমি একদম চিন্তা করো। কিরে, কি হয়েছে কি তোর? দৌড়চ্ছিলিস কেন? আমি যখন ওদিক দিয়ে আসছিলাম দেখতে পাই একটা ছেলে একটা মেয়ের গলা টিপে ধরে আছে। আমি সেটা দেখে ওর ছবি তোলার চেষ্টা করি। সে দেখে ফেলে আমাকে ধরার চেষ্টা করে। আমি ছুটতে চলে এসেছি। তুই ছেলেটাকে চিনিস? থাম, তোকে ছবি দেখাচ্ছি। চল এখান থেকে চল। হ্যাঁ চল।
পল্লবীকে অনেকবার ফোন করছিলাম, ফোনটা তুলছে না, একবার দেখ না। ঠিক আছে, আমি ওর বাড়ির কাছেই আছি, আমি দেখা করে তোকে বলছি, ঠিক আছে? ঠিক আছে, প্লিজ একটু দেখ, আমাকে জানা। পল্লবী, পল্লবী, তুই বস। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? কাঁদছিস কেন? কি হয়েছে, খুলে বল। তুই জানিস কৌশিক কৌশিক খুনি। কি? হ্যাঁ, আমি আমি যখন থেকে এটা জানতে পেরেছি আমার আমার ভীষণ ভয় করছে। তুই বল না, এরকম একটা ছেলের সঙ্গে আমি কি করে নিজের জীবনটা কাটাবো? ও তো যখন চাইবে আমাকেও খুন করতে পারে, ও তো চাইলে তোকেও খুন করতে পারে। বল, আমার জীবনটা শেষ হয়ে গেল রে, আমার জীবনটা শেষ হয়ে গেল। দাদা, তোকে কতবার বললাম কলেজের মাইনেটা দিতে, তুই দিলি না। আজকে আমাকে কলেজ থেকে বার করে দিল। আমি আর পড়বো না দাদা, আমি আর কলেজে যাব না দাদা। শোন, আজ তোকে একটা সত্যি কথা বলি, তোর পড়াশোনার খরচ কিন্তু আমি দিই না। এত ছোট একটা ব্যবসা করে এত খরচ কি করে বহন করব? তার উপর বাবা মার চিকিৎসা। তবে আমার পড়ার খরচ কে দেয়? পল্লবী, কিন্তু এই মাসে অসুস্থতার কারণে দিতে পারেনি। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি দাদা। মানে? হ্যাঁ দাদা, ও আজ আমার জন্য অসুস্থ। আমি ওকে মিথ্যে করে ভয় দেখিয়েছি দাদা। আরে তুই কি সব বলছিস? হ্যাঁ দাদা, আমি কৌশিককে পছন্দ করি, কিন্তু ওকে পল্লবীর সাথে দেখে মাথা ঠিক রাখতে পারিনি, তাই মিথ্যে করে ওকে ভয় দেখিয়েছিলাম যাতে ও কৌশিকের সাথে মেলামেশা না করে। ও আজকে আমার জন্য অসুস্থ দাদা। তুই এক্ষুনি যা ওদের বাড়িতে, সব বলে ক্ষমা চা। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। পল্লবী, পল্লবী প্লিজ তুই ক্ষমা করে দে পল্লবী। সেদিন আমি তোকে যা বলেছিলাম সব মিথ্যে ছিল। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ রে, আসলে তোকে কৌশিকের সঙ্গে বসে থাকতে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু কেন? কারণ আমিও যে কৌশিককে মনে মনে। চুপ করলি কেন বল? আমি কৌশিককে খুব পছন্দ করতাম। বিশ্বাস কর, কৌশিক খুব ভালো ছিল। তাহলে ওই ছবিগুলো? ওগুলো তো এডিট করা ছিল। প্লিজ পল্লবী, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে ক্ষমা করবি না তো? তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। চৈতালি, কি করছো কি তুমি?
এক্ষুনি কি ঘটে যেত জানো? ভালোই তো হতো, আমার মতো অপরাধীর মুখ আর তোমাদের দেখতে হতো না। তুমি জানো না, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে পছন্দ করি, আমরা একসাথে বাঁচবো, আমরা একসাথে জীবন কাটাবো, আর এরই নাম হলো জীবন, বুঝলে? না না রে নু রে নু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da ni da na di da na